বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। বাজলো তোমার আলোর বেনু। শুভ মহালয়া। মহালয়ার পূর্ণ লগ্নে সবাইকে অগ্রিম অভিনন্দন জানাই। শুরু করছি আজকের মহালয়ার ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার। আশা করছি সবাই আপনারা ভালোই আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আমি ভালো আছি, দারুণ আছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। মহালয়া কবে পড়েছে এবং মহালয়ার দিন হচ্ছে সূর্যগ্রহণ। এই দিনে গঙ্গা স্নান করা যাবে কি না, তর্পণ করা যাবে কি না, এবং এই দিন কী করবেন আর কি করবেন না, সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওর মাধ্যমে। এবং আর একটা জিনিস জানাতে চাই যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে হয় ভিডিওগুলো আপনাদের একটুও কাজে আসছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের মেম্বার্স হয়ে যান এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এর নোটিফিকেশান। তাহলে চলুন আজকে মহালয়া নিয়ে আলোচনা করি। এই মহালয়া 2025-এর কবে পড়েছে সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 20শে সেপ্টেম্বর 2025, বাংলার 3রা আশ্বিন 1432 শনিবার রাত 11:54 শুরু হচ্ছে এই অমাবস্যা তিথি। এবার এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে কখন? অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025, বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার রাত 12:25 অমাবস্যা শেষ হয়ে যাচ্ছে। এই দিনে আছে সূর্যগ্রহণ। এই হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। বছরের শেষ সূর্যগ্রহণ যেটা 21শে সেপ্টেম্বর 2025, বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার সূর্যগ্রহণ। তো এই সূর্যগ্রহণ হচ্ছে আংশিক সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025, বাংলা 4ঠা আশ্বিন 1432 রবিবার রাত 10:53 থেকে এই সূর্যগ্রহণ কিন্তু শুরু হচ্ছে এবং এই সূর্যগ্রহণ শেষ হচ্ছে রাত 3:23। তার মানে 22শে সেপ্টেম্বর রাত 3:23 সূর্যগ্রহণ শেষ হয়ে যাচ্ছে। তো এবারে এই যে সূর্যগ্রহণ, যে অমাবস্যা আছে এই দিনে, তো অমাবস্যা, তো এই দিনে অমাবস্যা এবং সূর্যগ্রহণ দুটোই একসঙ্গে লেগেছে। তো এই সূর্যগ্রহণ এখানে হচ্ছে আংশিক সূর্যগ্রহণ থাকবে। আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে এই সূর্যগ্রহণ ঠিকভাবে এফেক্ট আসবে না। তো আমরা এই দিনে কিন্তু পিতৃতর্পণ, গঙ্গা স্নান সব কিছুই করতে পারি, কোনো বিধিনিষেধ নেই, কোনো প্রবলেম হবে না। এই দিনে সূর্যগ্রহণের জন্য অনেকেই ভয় পাচ্ছেন যে কি করে আমরা গঙ্গা স্নান বা পিতৃতর্পণ করব। জানবেন কোনো অসুবিধা নেই, এখান থেকে আংশিক মাত্র দেখা যাবে, কোনো অসুবিধা হবে না।
আমাবস্যার যে নিশি ব্রত উপবাস হবেন সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025 বাংলার 4ঠা আশ্বিন 1432 রবিবার আমাবস্যা নিশি ব্রত উপবাস যারা করবেন। তো যখন মহালয়া আসে, মহালয়া আসার সঙ্গে সঙ্গে কি হয়, পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হয়। দেবীপক্ষ সূচনা হয় যখন আমাদের মনে একটা নতুন যেন বার্তা আসে, শুভ বার্তা আকাশে বাতাসে ভেসে ওঠে। সেই শুভ বার্তা আমাদের জন্য যেন অনেক কিছু মেসেজ নিয়ে আসে যে এবার সব কিছু শুভ হবে। যেন মনে হয় পুরনো যা সব কিছু সব রিমুভ হয়ে গিয়ে নতুন করে আবার সৃষ্টি হবে। অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির শুরু হচ্ছে এই মহালয়ার দিনে। এই মহালয়ার দিনে পিতৃতর্পণ, অবশ্যই শ্রাদ্ধ পিতৃতর্পণ এগুলো মানুষ করে থাকে, গঙ্গা স্নান করে থাকে। এই দিনটা বিশেষ শুভ বলে মানা হয়। এই দিনে কি কি করবেন না, যেগুলো করবেন না সবার বড় জিনিস হচ্ছে মাছ মাংস পেঁয়াজ রসুন, যেগুলো আমিষ খাবার সেগুলো ত্যাগ করা উচিত। এই দিনে খুব ভালো হয় যদি ত্যাগ দেওয়া যায়। এছাড়া বাড়িতে কোনো কলহ না করাটাই এই দিনে ভালো, যাতে করে কোনো অশান্তি না হয়। তবে দেখবেন এই সব দিনগুলোতেই বেশি অশান্তি বাড়িতে হয়। তো চেষ্টা করবেন যাতে এই অশান্তিগুলো না হয়, সেগুলো থেকে বিরত থাকবেন। এই দিনে মিথ্যে কথা বলা, ঝগড়াঝাটি করা, কোনো কিছু শুভ আরম্ভ কিন্তু এই দিনে ঠিক নয়। যে কোনো জিনিস আমরা খুব বুঝে শুনে কাজ করব এই দিনটায়। নখ চুল দাড়ি এগুলো আমরা কাটবো না, এবং খুব বেলা পর্যন্ত এই দিন আমরা ঘুমাবো না। এইটুকু জিনিস যদি আমরা মানতে পারি তাহলে আমরা এই দিনের যে এনার্জি, যে আবহাওয়া এনার্জি আমরা কিন্তু খুব সুন্দরভাবে পাব। কি করতে পারি এই দিনে? এই দিনে সবার প্রথম তো খুব ভোরবেলা উঠতে হবে। খুব ভোরবেলা উঠে বাড়িঘর তো আগের থেকেই ভালোভাবে পরিষ্কার করা থাকছে। এই দিনে উঠে শুধু বাড়িঘর মোছা ধোয়া করে নিয়ে আপনার ঠাকুর ঘরে ধূপ জ্বালিয়ে দিন, প্রদীপ জ্বালিয়ে দিন। হ্যাঁ, এছাড়া যদি শিউলি ফুল পাওয়া যায় তাহলে বাড়ির দোরগোড়ায় বা ঠাকুর ঘরে একটু শিউলি ফুল ছড়িয়ে দিন। এবং যে মহালয়া আপনি ভোরবেলা যে রেডিওতে যেটা হয় ভোরবেলা 4টে থেকে শুরু হয়, ওই মহালয়াটা অন্তত চালিয়ে দিন। ওই মহালয়ার যে ধ্বনি সেটা আপনার বাড়িকে, ওই মন্ত্রে আপনার বাড়িকে নেগেটিভিটি থেকে মুক্ত করবে, পজিটিভিটি এনার্জি ক্রিয়েট করবে। এবং এই সময়টুকু ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়, এই সময়টুকু বিছানাটা ত্যাগ করাটা সবচেয়ে ভালো। সকাল সকাল উঠে এই দিনে সবাই স্নান করে নিন। স্নান করে নিয়ে আপনার আরাধ্য ঈশ্বরকে একটু প্রণাম করুন, মন্ত্র চ্যান্টিং করুন। মহালয়া কান দিয়ে তো আমরা শুনবই, কান দিয়েই আমরা শুনি যদিও, কিন্তু বলা হয় না কানে শোনা ভালো, তো সেই জন্যই বলছি কান দিয়ে মহালয়া শুনুন। এবং এই দিনটা পজিটিভ থাকুন, ব্রহ্ম মুহূর্তে শুধু শুভ জিনিস ভাবুন, আর মনকে অনেক আনন্দে ভরিয়ে দিন। আমাদের মা দুর্গা অশুভ শক্তির নাশ করে শুভ শক্তির আহ্বান করছেন এই দিন। এই দিনে মন ভীষণ হ্যাপি রাখুন। অবশ্যই যারা এনার্জি সায়েন্সে এসেছেন তারা অবশ্যই মেডিটেশন, ধ্যান মেডিটেশন তো করবেন, সাধনা তো করবেন, এবং এর সঙ্গে সঙ্গে মন্ত্র চ্যান্টিং। এছাড়া পিতৃকুলের উদ্দেশ্যে বা আমাদের যে পূর্বজের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন। মন্ত্র চ্যান্টিং দ্বারা ডোনেট করতে পারেন, মেডিটেশন দ্বারা ডোনেট করতে পারেন, এবং ব্রাহ্মণকে কিছু টাকা পয়সা ডোনেট করতে পারেন। কুকুর, কাক, পাখি এদেরকে কিছু খাবার খাওয়াতে পারেন। যে কোনো জায়গায় যেখানে গরিব দুঃখীরা আছেন বা যেখানে অরপ্যানরা থাকেন, সেই সমস্ত জায়গায় কিছু ডোনেশন করতে পারেন আপনার সাধ্য অনুযায়ী। এছাড়া গঙ্গা স্নান,
পিতৃতর্পণ এগুলো তো করতেই হচ্ছে। তো কি করবেন, এই দিনে আমিষ খাওয়াটা বন্ধ রাখাটাই ভালো। এতে করে দেখবেন আমাদের মনটা অনেক পবিত্র থাকবে, অনেক ভালো লাগবে। আর যদি আপনার ঘরে মা দুর্গার ছবি, ফটো বা এমনি যে মূর্তি হয়, অবশ্যই পূজা করুন ভালো করে, আপনার মনের মতো করে। কোনো পুরোহিত ডাকার দরকার নেই, আপনার মনের মতো করে পূজা করুন। বা এই দিনে যদি দুর্গা মন্দির কাছে থাকে তাহলে সেখানে পূজা দিয়ে আসুন। এইভাবে আপনারা মহালয়া দিনটা, পুরো দিনটাই তো বলবো খুব সুন্দর করে পালন করুন। কারণ শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষের সূচনা শুরু হয়ে যাচ্ছে। তো অতএব খুব সুন্দরভাবে পালন করুন এই মহালয়া। আর আগামী যে মহালয়ার পরের দিনগুলো নবরাত্রি যারা পালন করেন, সেই নবরাত্রির ভিডিও আমি নিয়ে আসব। নবরাত্রি পালনের সঙ্গে সঙ্গে মা দুর্গার পুজো শুরু হয়ে যাবে। শুভ সময় শুরু হচ্ছে মহালয়া থেকে। প্রত্যেক দিন ধ্যান, জপ, মন্ত্র চ্যান্টিং, মেডিটেশন এগুলো কিন্তু আমাদের জন্য ভীষণ শুভ ফল প্রদান করবে। আর এই মহালয়া থেকে দুর্গাপূজা পর্যন্ত সহজে কলহ করবেন না, বিভিন্ন তর্কে জড়াবেন না, মানুষের ক্ষতি এগুলো যেন থেকে আমরা বিরত থাকি, মনে রাখতে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।